এই ঘুম থেকে উঠবা না? বাবু, এসি রিমোট কাছে নিয়েই ঘুমাতে হবে? বলো। হ্যাঁ হ্যাঁ, হবে হবে। এসি রিমোট হাতছাড়া করে না বাবু আমার। আর ঘুম থেকে উঠে বৃষ্টি দেখে বাবুর মন খুব ভালো হয়ে গেছে, কারণ আজকে স্কুলে যাওয়া লাগবে না। আচ্ছা, আমি আজকে ঘর থেকে বের হব না। সকালে সবার নাস্তা পানি হয়ে গেছে, যার যার মতো সে কাজে লেগে পড়েছে। তো আজকে একটু বৃষ্টির কারণে বাবুকে স্কুলেও দিতে পারি নাই, তো বাসায় যেহেতু আছে, আর বাসায় থাকা মানে কিন্তু অনেক কাজ করে নেওয়া যায়। আর এই যে সোহানা শুধু কাপড় চোপড় এনে এখানে এভাবে রেখে দিয়েছে। এখন ঘরটা খুবই নোংরা লাগছে, তো এই ঘরটা এখন আমি পরিষ্কার করব, আর পরিষ্কার করে তারপরে রান্নার কাজে লেগে যাব। বাসায় থাকা মানেই কিন্তু হাজারো কাজ। যারা চাকরি করে তারা তো অবশ্যই একদম ব্যস্ত থাকে, আর যারা স্কুলে বাচ্চাদের সাথে ডিউটি করে এখন, তারাও কিন্তু অনেক কাজ চাইলেও করতে পারে না। তো তার মধ্যে আমিও একটা হয়ে গেছি, আর বাবুকে নিয়ে যে বসে থাকা লাগে। তো ঘরটা আগে একটু পরিষ্কার করে নেব, তারপরে দেন অন্যান্য কাজ। সাথেই থাকুন, দেখতে থাকুন আমি আজকে কি করি। প্রথমে এই কর্নারটা আমি এই জামা কাপড়গুলো সুন্দর করে গোছাবো, গুছিয়ে দেন এই জায়গাটা ফাঁকা করব। মেইনলি ডিভানটা আমাকে ফাঁকা করতে হবে, পুরা ডিভান একদমই স্তূপ হয়ে গেছে। আর ঘরে জায়গা না থাকার কারণে এমনি আমার ঘর পুরোটাই স্তূপ লাগে, যদিও বা দোয়া করেন তাড়াতাড়ি যেন নতুন বাসায় উঠতে পারি। তো এই তো। আর এই যে আপনার ভাইয়া সকালবেলা রেনকোট খুঁজতে যেয়ে একদম সব কিছু এলোমেলো করে দিয়েছিলাম, কারণ কোথায় রেখেছিলাম আমি একদম ভুলে গেছিলাম। পরে অনেক খোঁজাখুঁজির পরে পেয়েছি, এখন সবগুলো এগুলো গোছগাছ করব। ব্যাগটা এই ব্যাগের মধ্যেই থাক, বাইরে একটু সুন্দর করে রাখলে ময়লা কম পড়বে। ছাতা, যেটা এখনকার দিনের জন্য একদমই খুবই প্রয়োজনীয় একটা জিনিস, যেটা না হলে একদমই চলা যায় না। ছাতা এবং ব্যাগ সবসময় আমার সাথে থাকে। কাঁকড়াটা কালকে ভেঙে গেছে, এটা এখন জোড়া লাগানো যায় নাকি দেখি। এই দেখো, এই কাঁকড়াটা একদমই ভেঙে গেছে। এখন ট্রাই করবো এই কাঁকড়াটা জোড়া লাগানোর, কারণ এইরকম কাঁকড়া আমার রাফিউজের জন্য সব সময় দরকার। চেষ্টা করি, পারি তো, দেখা যাক। বিসমিল্লাহ। ইনশাআল্লাহ বলতে হয়, ইনশাআল্লাহ পারবেন। ইনশাআল্লাহ হয়ে গেছে। এটা হচ্ছে ঠিক করে নিয়েছি, আর আমার ঘর গোছানো একদমই শেষ। এখন চলে যাব বাবুর টেবিল গোছাতে। বাবুর পড়ার টেবিলটা খুবই এলোমেলো করে রেখে দিয়েছে, তো বাবুর পড়ার টেবিলটা একটু গুছিয়ে দেন রান্নার কাজে যাব।
এই দেখো ছাতা, পিঁপড়ার ছাতা না, পিঁপড়া উঠে আছে, এটা হচ্ছে ব্যাঙের ছাতা, মাশরুম বলে যেটাকে আমরা, যে স্যুপে অনেক সময় মশা। দেখো দেখো আসতে না আসতে কতগুলো মশা পড়ে গেছে। এই যে দেখুন কতগুলো মশা পড়ে আছে, উঠতেও চাচ্ছে না মশা। তাড়িয়ে দাও তো মশাটাকে, দেখছো তো ডেঞ্জারিয়াস এই পাশটা। সকাল সকাল চলে এসেছি বাইরে, যে গাছে ডুমুর হয়েছে নাকি, ডুমুর হচ্ছে মাত্র ছোট ছোট। কালকে ডুমুর ভাইজি খেলাম, আর আপনাদের ভাইয়া বলছিল যে গাছে ডুমুর আছে নাকি একটু খেয়াল করতে। এই সাইডটাতে এখন কম আসা হয় দেখে অনেক বেশি জঙ্গল হয়ে গেছে। আগে তো এই দিক দিয়ে যাতায়াত টুকটাক ছিল, তখন কিন্তু এত জঙ্গল ছিল না। আর আমাদের এই যে কলা পড়েছে, তো কলাটা দেখতে আসলাম, কারণ কিনে খাওয়ার চাইতে এই তো আমাদের তোমার কলা তো খাওয়া যাবে এখন থেকে, একটু একটু করে না খেলে পরে আর হবে না, একদম অনেক বেশি পুষ্ট হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না, আর একদম গাছটা হেলে গেছে, পড়ে যেতে পারে। আর এইদিকে একটা পড়েছে, এই যে এইদিকে, আর ওইদিকেও একটা পড়েছে, ওইটাও দেখতে যাব কি অবস্থা। আম্মা বলেছে প্রতিদিন একটু একটু করে দেখতে যাবা, না হলে অনেকে চুরি করে নিয়ে যায় বা যাই হোক খেয়ে নেয়। বাগানে গেলে ভাববে যে বাগানের মালিক আছে, আসে, কারণ আব্বা আম্মা তো আর আগের মতো বাগানে আসতে পারে না। তো সেই সূত্রে একটু বের হওয়া, দেখে আসি ওই গাছের কলাটার কি অবস্থা। মশা ঘুরছে, এখানে থাকলে ডেঙ্গু হয়ে যাবে। এই যে কলার একটা কান ধরে আছে এখানে, গাছের ফাঁকা দিয়ে একটু বোঝা যাচ্ছে, বেশি না 4-5 ছড়ি হবে, আর বেশি হবে না। বাবা এখানে থাকলে একদম শেষ করে দেবে। এই কলা গাছটা মানুষে ফেলেই দিয়েছে একদম, সেদিনও এসে দেখলাম ভালো হয়ে আছে। এই পাশ দিয়ে প্রাচীর টপকায় সবাই যায়, যেতে যেতে একদমই ফেলে দিয়েছে। কলা গাছটা কি অবস্থা, প্রচুর মশা, প্রচুর প্রচুর। আমি আজকে রান্না করব, এদিকে হচ্ছে ডাল ডাল করব, আলু ভর্তা আর পুঁই শাকটা ভাপা দিয়ে রেখে দেব। এটা মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব, মিষ্টি কুমড়া নাই এর জন্য। এটা হচ্ছে বরবটি ভাজি, বরবটি ভাজি করব। আর বাসায় চিজ শেষ হয়ে গেছে, এই জন্য আমি দুধটা বের করে রেখেছি, আমি চিজ তৈরি করব। চিজ রেসিপি কিন্তু পেয়ে যাবেন। আর এটা হচ্ছে চাল কুমড়া ভাজি, মানে মেইনলি আজকে ডাল ভর্তা হবে। আর এটা হচ্ছে চিংড়ি আর কাঁকরোলের ভর্তা, আর ইলিশ মাছ দিয়ে কচু বেগুন দিয়ে রান্না করব। তো এই সবগুলো এখন আমি রান্না করে নেব। 3 চুলায় 3 তরকারি চড়িয়ে দিয়েছি। এটা হচ্ছে পুঁই শাক ভাপ দিয়ে নিব, এটাতে ডাল চড়িয়ে দিয়েছি, আর ইলেকট্রিক চুলায় চড়িয়ে দিয়েছি হচ্ছে চাল কুমড়া ভাজা। ইলিশ মাছের মধ্যে 3টা হচ্ছে রুই মাছ দিয়েছি, এই জন্য রুই মাছ 3টা আগে একটু কষিয়ে নিচ্ছি। ইলিশ মাছ তো আর কষাতে হবে না, এই জন্য রুই মাছগুলো আগে আমি কষিয়ে নিচ্ছি। এবারে আমি সবজিটা দিয়ে দিচ্ছি, সবজিটা দিয়ে দিলাম, এটা কষিয়ে নেব। কষানো যখন হয়ে যাবে, ঝোল দিয়ে বলক উঠে যাবে, তখন আমি মাছগুলো দিয়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলে আমার কিন্তু কচু বেগুনের তরকারি হয়ে যাবে। এই শুকনো মরিচ ভাজা যে কোনো কিছুতে আমার খুবই পছন্দের একটা জিনিস, যেটা আমি সব সময় ভেজে ভেজে গুঁড়া করেও রেখে দিই, অনেক সময় আস্তেও রাখি, তবে আস্তটা কিছু দিনে মচমচা থাকে না বেশি দিন, এই জন্য আমি একটু গুঁড়া করেই রাখি বেশি, তবে আস্তেও রাখি, 2-3 দিনে খেয়ে শেষ করে দেবো এরকম হলে। ডাল আর আলু একসঙ্গে সেদ্ধ দিয়েছিলাম, ডাল আর আলু যে সেদ্ধ হয়ে গেছে, এখন আলুটা আমি তুলে নেব। আর আলু ভর্তা করার জন্য একটু পেঁয়াজ বেরেস্তা করে আগে নিয়েছি, পেঁয়াজটা ভেজে ভর্তা করলে কিন্তু বেশ মজাও লাগে খেতে, এবং পেঁয়াজের যে একটা গন্ধ হয় সেটাও হয় না। আর কাঁচামরিচ শুকনো মরিচটা আমি ভেজে আগেই নিয়ে নিয়েছি।
সকালে বৃষ্টি হয়েছে, পানি বেঁধে আছে। আর এইদিকে যে ভর্তা, একটু রুটি খেয়ে নেব, কারণ ভর্তাটা দিয়ে রুটি আমার অসম্ভব ভালো লাগে, অসম্ভব লেভেলের ভালো লাগে। এই জন্য আমি একটু ভর্তা দিয়ে রুটি খেয়ে নেব। আর ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর আমি এদিকে রুটি খেতে থাকি, খুবই মজা। আমার মাছের তরকারিটাও এই যে খুন হয়ে গেছে, আর কতটা সুন্দর কালার কিন্তু এসেছে। আমি কিন্তু একদমই একটু তেল দিয়েছি, হয়তো বা মাছেরই অনেকটা তেল বের হয়েছে নাকি জানি না, তবে দেখতেও অনেক সুন্দর হয়েছে। একটু ঝোলটা টেস্ট করেছি তো ভালোই লেগেছে, আমার কাছে খুব মজারই লেগেছে। এখন সবাই খেয়ে কী বলে সেটাই দেখার পালা, আশা করি ভালোই হবে। আর এখন সব খাবার টেবিলে দেওয়া হচ্ছে। খাবারের ঢাকনা খুলেছি তো হেভি সেন্ট বের হচ্ছে। এখন হচ্ছে খেয়ে নিই। এটা হচ্ছে কি ভর্তা, কাঁকরোল ভর্তা। ইয়েস, কাঁকরোল ভর্তা। তোমার মা ব্রিক মানানি না 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 একদম প্লেট পরিষ্কার করে খেয়েছি আলহামদুলিল্লাহ। আমরা বিকেলে ছাদে চলে এসেছি। ছাদে এখন যে একটা পেয়ারা চাপ, আগে ছিল না দেখো, কালকেও ছিঁড়া হতে পারে, নাহলে 2 দিন পরে ছিঁড়বা। পেয়ারা তো আছে গাছে, হ্যাঁ আগে ছিল না, থাক গাছে থাক, গাছে থাক। এটা আরেকটু নরম হোক, কালকে মাখিয়ে দিব নি ছিঁড়ে। এটা থাকবে আরো, এটা আর 2-1 দিন মনে হয় থাকবে মনে হচ্ছে। পেয়ারার গাছটা মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, অনেক বড়। দেখুন, সবাই মাশাআল্লাহ বলবে। দুপুর শেষ, বিকেল, এখন খাওয়া দাওয়া শেষ, একটু রেস্ট নেওয়া শেষ। এখন বাবুকে নিয়ে একটু ছাদে এসেছি, ছাদে একটু খেলাধুলা করবে, একটু সাইকেল চালাবে, এই আর কি। তো এই ছিল আজকে বাবুর ছুটির দিন, মানে আমার ছুটির দিনের গল্প। ছুটির দিন মানে অনেক কাজকর্ম কিন্তু হয়ে থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।